গতকালের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল, সেই কারণে ভাবলাম চলো অনুষ্ঠানের ভিডিওটা অন্য একদিন শেয়ার করি। সৌমিলির সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। আজকের ভিডিওটি দারুণ হতে চলেছে, তাই তোমাদের প্রত্যেকেই অনুরোধ রাখলাম কেউ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দিনটি শুরু করা যাক। আগের ভিডিওতে শেয়ার করেছিলাম দিদা এসেছিল আমাদের বাড়িতে, আর সেই জন্য দেখো মেয়ের মুখে কত হাসি আর কত আনন্দ। ছেলে একটুখানি পড়াশোনা করে যাচ্ছে, তারপরে সবাই মিলে চলে যাব পুজো বাড়িতে। পুজো বাড়িতে এসে পরিবেশটা এত সুন্দর লাগছিল, মানে মন প্রাণ ভরে গেল। 4টে ঠাকুর পুজো হয়েছিল, কালী ঠাকুর, কার্তিক ঠাকুর, মা ষষ্ঠী আর লক্ষ্মীনারায়ণ। আমি এই প্রথম কিন্তু মা ষষ্ঠী প্রতিমা করে পুজো হতে দেখলাম। এখানে কিন্তু রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। পুজোর ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে রাতে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। আগামীকালের জন্য কিছুটা প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর সকালবেলা থেকে আবার পরের দিনটা শুরু করলাম। তাই জন্য তোমাদেরকে আরও একবার গুড মর্নিং জানিয়ে দিলাম। এই মুহূর্তে ছেলের কিছু পড়াশোনার কাজ ছিল, সেগুলো আমি লেখালেখি করে যাচ্ছি। ছেলে মেয়ে সবাই এখন ঘুমোচ্ছে, আর বাড়ির কাজকর্ম করতে হবে, সেই কারণে কিন্তু মায়েদের একটু সকাল থেকে উঠে এই সমস্ত কাজগুলো সেরে ফেলতে হয়। আমার মতো কারা ছেলে মেয়েদের জন্য সকাল সকাল উঠে এই সমস্ত পড়াশোনার কাজ করো, বা যদি সকালে না উঠে অন্য সময় কিভাবে মেনটেন করো, সেটা কিন্তু কমেন্টে জানিও। আশা করি সেটাখান থেকে আমি কিছুটা উপকৃত হব। যাই হোক, এখন পড়াশোনার কাজকর্মগুলো সমস্ত সেরে ফেলি, তারপরে বাড়ির কাজকর্ম সেরে সবাইকে নিয়ে ওখানে দুপুরে যেহেতু নেমন্তন্ন আছে ওখানে চলে যাব। হঠাৎ করে বৃষ্টি হওয়া আরম্ভ হওয়ার পরে ফুল গাছটা দেখো কত সুন্দর লাগছিল, কিন্তু এই দিকে অনুষ্ঠান বাড়ি এত সুন্দর ডেকোরেশন করা ছিল সেটা কিন্তু প্রায় নষ্টের পথে। আমপান্না স্টল দেওয়া ছিল, আমি আর ছেলে আমপান্না স্টল থেকে নিয়ে একটা সাইডে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছি, খাচ্ছি, আর এত সুন্দর চারিপাশের পরিবেশটা ডেকোরেশন করা সেগুলো দেখে যাচ্ছি। মেয়ে এক সাইডে দিদার কাছে বসে আছে। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম একেবারে লাঞ্চের থালাটা দেখো এত সুন্দর, অসাধারণ, চারিপাশের পরিবেশের সঙ্গে কিন্তু একেবারেই মানানসই। সুপারি পাতার খোলা দিয়ে তৈরি, আর তার মাঝখানে দেওয়া আছে কলা পাতা। খাওয়ারের প্লেটটা এত সুন্দর, খাওয়ারগুলোও ছিল অসাধারণ, সমস্তটাই নিরামিষ ছিল যেহেতু পুজো বাড়ি, আর সেই কারণে কিন্তু কোনো আমিষের বালাই ছিল না। মিষ্টি, পায়েস সমস্তটাই দেখো আলাদা আলাদাভাবে। যাই হোক, অনুষ্ঠান বাড়িটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা বলে বিদায় নিলাম, খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।